প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার উইথ অ্যান্সার। তোমাদেরকে বলে রাখি, এই যে প্রশ্নপত্রটি আজকে আমি তুলে ধরছি, এই প্রশ্নপত্রটি হুবহু কিন্তু আগামীকাল এক্সামে তোমরা পেয়ে যাবে। চলো প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। একের দাগে তোমাদের 8 মার্কসের কোশ্চেন থাকবে, তোমরা দেখে নাও যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আর এই কোশ্চেনগুলি কিন্তু আগামীকাল এক্সামে তোমাদের আসতে চলেছে। ফার্স্ট কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী তা আলোচনা করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেনে তোমাদেরকে বলে রাখি, এখানে উদারনীতিবাদ রয়েছে। তোমাদেরকে বলে রাখি 2023 সালে যেহেতু এক্সামে চলে এসেছে, তাই এখানে তোমরা মার্ক্সবাদ আর গান্ধীজি তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। গান্ধীজি আর মার্ক্সবাদের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরা 2-এর দাগে কিন্তু পেয়ে যাবে। 3-এর দাগে যে কোশ্চেনটি রয়েছে আমরা দেখে নেব, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে যা জানা লেখো। এখানে তোমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা দেখে রাখবে, কারণ রাষ্ট্রপতি 2023 সালে কিন্তু পড়ে গিয়েছে। অথবা যে কোশ্চেনটি রয়েছে তোমরা দেখে নাও, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ভারতীয় পার্লামেন্টে উভয় কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে, ভারতীয় সংসদের উভয় কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, অর্থাৎ লোকসভা আর রাজ্যসভার সম্পর্ক লেখো। 5-এর দাগে যে কোশ্চেনটি রয়েছে আমরা দেখে নেব, অঙ্গরাজ্যে হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, ভারতের লোক আদালতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। কোশ্চেনগুলি তোমরা দেখে নিলে, এবারে আমরা দেখে নেব পার্ট বি, অর্থাৎ তোমাদের এমসিকিউ আর এসএকিউতে 40 মার্কস থাকে, তোমরা কিন্তু দেখে নাও। 1-এর দাগে যে কোশ্চেনটি রয়েছে তোমরা দেখে নাও, সোভিয়েত ইউনিয়নের ওপর সামরিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে রেগান সরকার এক নতুন যুদ্ধের পরিকল্পনা করে, যার নাম। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, একমেরুকরণের সূচনা হয় কোথায়। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ডাম্বারটন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে। নেক্সট কোশ্চেন, কিউবা সংকট দেখা যায় কত খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, দি মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা। নেক্সট কোশ্চেন, সার্কের প্রধান রূপকার কে ছিলেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, সার্ক গঠিত হয়েছে, তোমরা কিন্তু অপশানগুলি কিন্তু দেখে নাও। নেক্সট কোশ্চেন, কোন সম্মেলনে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো প্রদান সংক্রান্ত আলোচনা হয়। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি পরস্পরের ওপর তোমরা কিন্তু দেখে নাও। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো কি। নেক্সট কোশ্চেন, সংবিধান ব্যাখ্যার দায়িত্ব সরকারের যে বিভাগ পালন করে কি হবে, তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন, ব্রিটেনের আইন বিভাগ গঠিত হয় ড্যাশ নিয়ে। নেক্সট কোশ্চেন, আইনসভা দ্বিতীয় কক্ষ হলো ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা, উক্তিটি হলো কার, তোমরা কিন্তু দেখে নাও। নেক্সট কোশ্চেন, আমলাতন্ত্রের প্রধান কাজ হলো কি। নেক্সট কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব ও অশ্বযান এর সঙ্গে তুলনা করেছেন কে। নেক্সট কোশ্চেন, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হলেন কে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ব্রিটিশ সংবিধানের রাজা যেরূপ পদমর্যাদা ভোগ করেন, আমাদের রাষ্ট্রপতি ও অনুরূপ পদমর্যাদা সম্পন্ন, একথা কে বলেছেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ছাঁটাই প্রস্তাব হলো ড্যাশ প্রকার। নেক্সট কোশ্চেন, পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ পৌরসভা 3টি কর্তৃপক্ষ হলো কি কি, তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন কে। নেক্সট কোশ্চেন, পৌরসভার কটি ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েতের এখতিয়ারকে ভাগ করা যায় কয় ভাগে। এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে এসআইকিউ কোশ্চেন তোমাদের 16টি থাকবে, তোমরা কিন্তু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, কোন রাষ্ট্রের পতনের পর এক মেরু প্রবণ বিশ্ব গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, এক মেরু বিশ্ব বলতে কি বোঝো। সবাই যে কোশ্চেনটি রয়েছে, জোট নিরপেক্ষতা কাকে বলে। নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলন জন নেতার নাম করো। নেক্সট কোশ্চেন, চাণক্য পরিকল্পনা কি। নেক্সট কোশ্চেন, সার্কের কোন সম্মেলন দারিদ্র্য দূরীকরণের সংকল্প গৃহীত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, অথবা যেটি রয়েছে, পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য কি। নেক্সট কোশ্চেন, কূটনীতি ও পররাষ্ট্র নীতির মধ্যে প্রধান পার্থক্য কি। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কি। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি। অথবা যে কোশ্চেনটি রয়েছে, কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয়। নেক্সট কোশ্চেন, ওচি পরিষদের 2টি কাজ লেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, মহাসচিবের নির্বাচন সংক্রান্ত বিষয় সনদের কত নম্বর ধারায় উল্লেখ আছে। অথবা যে কোশ্চেনটি রয়েছে, বর্তমান মহাসচিব
সচিবের নাম কি? নেক্সট কোশ্চেন, অঙ্গরাজ্যের রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন? নেক্সট কোশ্চেন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান পদটির দায়িত্ব কে পালন করেন? নেক্সট কোশ্চেন, ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কি বোঝো? দুটি নাম সর্বস্ব শাসকের উদাহরণ দাও। অথবা যে কোশ্চেনটি রয়েছে, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন কাকে বলে? নেক্সট কোশ্চেন, উপ পৌর প্রধান কিভাবে নিযুক্ত হন? অথবা যে কোশ্চেনটি রয়েছে, গ্রাম পঞ্চায়েতে প্রথম সভা আহ্বান করেন কে? নেক্সট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের দুটি অবশ্য পালনীয় কর্তব্য লেখো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের দুটি স্বেচ্ছাধীন কাজ উল্লেখ করো। এবারে তোমরা দেখে নাও এমসিকিউর উত্তরগুলি তোমরা কিন্তু পরপর মিলিয়ে নাও। একের দাগে তোমাদের যে 24টি এমসিকিউ ছিল সেই এমসিকিউর উত্তরগুলি তোমরা কিন্তু পরপর মিলিয়ে নাও। তোমাদের কতগুলি এমসিকিউর উত্তর জানা ছিল অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এবারে তোমরা দেখে নাও 2 এর দাগে এসএকিউর উত্তরগুলি তোমরা কিন্তু পরপর দেখে নাও। আর এসএকিউর উত্তরগুলি তোমাদের কতগুলি জানা ছিল অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেওয়া দরকার, কারণ এরকমই প্রশ্নপত্র আগামীকাল কিন্তু হতে চলেছে। তোমরা ভালো করে এই প্রশ্নপত্রটির মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে রেডি করে নাও। এরকমই প্রশ্নপত্র আগামীকাল এক্সামে কিন্তু হতে চলেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।